বড়মা বলতে শুরু করলেন, বউবাজারের ইতিহাসে জড়িয়ে আছে দুই মামা ভাগ্নের গল্প। প্রথমে আসি বিশ্বনাথ মতিলালের কথায়। তিনি ছিলেন তৎকালীন কলকাতার এক বিশিষ্ট ব্যবসায়ী। মতিলাল পরিবার 24 পরগনার জয়নগরের বাসিন্দা হলেও তাদের আদি নিবাস কিন্তু ছিল ঢাকার বিক্রমপুরে। মতিলাল ছিল তাদের উপাধি। তার মামা ছিলেন দুর্গা পিতুরি। আজ তার স্মৃতিবাহী দুর্গা পিতুরি লেন সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শুনেছি এই বাড়িতে একসময় অত্যন্ত জাঁকজমকের সঙ্গে দুর্গাপুজো অনুষ্ঠিত হতো। মেট্রো রেলের কাজ শুরু হওয়ার পর সেই পুজোর আগের মতো হয় না। আর এই যে দেখছি শিয়ালদা রাস্তা, এই পথ ধরেই একসময় নবাব সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করেছিলেন। সেই সময় ইংরেজদের পুরনো দুর্গ, যা বর্তমানে জিপিও এলাকায় ছিল, সেটিও ধ্বংস হয়ে যায়। পরে পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন করে ফোর্ট উইলিয়াম নির্মাণের উদ্যোগ নেয়। সেই দুর্গ নির্মাণের অন্যতম ঠিকাদার ছিলেন কিন্তু এই দুর্গা পিতুরি। আর আরেকদিকে বিশ্বনাথ মতিলালের জীবন ছিল সংগ্রামের। মাত্র 8 টাকার মাসিক বেতনে তিনি লবণের গোলায় চাকরি শুরু করলেও পরবর্তীকালে তার দক্ষতার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে দেওয়ান পদে উন্নীত করেন। দুর্গা পিতুরি দুর্গ নির্মাণের ঠিকাদারি করে বিপুল সম্পদের অধিকারী হন। মৃত্যুর আগে সেই সম্পদের বড় অংশ তিনি তার ভাগ্নে বিশ্বনাথ মতিলালের হাতে দেন। পরবর্তীকালে বিশ্বনাথ মতিলাল তার পুত্রবধূকে এই বাজার উপহার দেন। সেই থেকে বাজারটির নাম হয় বহুরানী বাজার। কালের প্রভাবে বহুরানী বাজার অপভ্রংশ হয় আজকের বউবাজার। আরেকটা মতও প্রচলিত আছে। অনেকের মতে এই বাজারে সংসারের প্রয়োজনীয় সবকিছু পাওয়া যেত বলে নাম হয়েছিল বহু বাজার। সময়ের সঙ্গে সঙ্গে বহু শব্দটি বদলে বউ হয়ে যায়। ইতিহাসে দুটি মতই সমানভাবে আলোচিত।